বাবু তোমার বাবার কি করে হয়? সে তো আমার পেটে। কিন্তু সে তো বাবার মতো দুষ্টু। অরুণ ভোর পাতা দুজনকে সরিয়ে বিছানা গুছিয়ে লেপ কম্বল বের করে বালিশ পেতে বলে, হ্যাঁ আমি তো দুষ্ট, আর তোমরা তো মা ছেলে দুদিধা তুলসী পাতা। তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ো। পাতা আর চোখে অরুণের দিকে চেয়ে বালিশে মাথা রেখে শুয়ে পড়ে। অরুণ মুচকি হেসে হুডি খুলে তার পাশে গা এলিয়ে ভোরকে ডাকে। এই কলিজা। ডাকতে দেরি, ভোরের আসতে দেরি হয় না। বাবার বুকের উপর শুয়ে আষ্টে পৃষ্ঠে জাপটে ধরে ভোর। অরুণ লেপ কম্বলে ভালোভাবে মুড়িয়ে ছেলেকে আদর করে ঘুম পাড়ায়। পাতা মাথা কাত করে চেয়ে দেখে, চোখের পলক ফেলে না। দেখতে ভালো লাগে এই বাবা ছেলের ভালোবাসা। দুজন দুজনার চোখের তারা। পাতা মাথা সোজা করে চোখ বুজে নেয়। বাড়ন্ত পেটে হাত রেখে কি যেন হাবিজাবি চিন্তায় হারিয়ে যায়। চোখটা আপনি আপনি বুঝে যায় যেন ঘুম হানা দিচ্ছে। পাতা যখন চোখ খুলে নিজেকে কেমন ওজনহীন অনুভূত করে। চারিপাশে কেমন হাউকাউ শব্দ কানে ঢুকে। কেউ কাঁদছে আম্মু আম্মু ডেকে। পাতা একটু নড়াচড়া করার চেষ্টা করে, পারে না। কেউ শক্ত করে জড়িয়ে রেখেছে নিজের সাথে। পাতা হাত বাড়িয়ে ছুঁয়ে বোঝার চেষ্টা করে, বুঝতে পারে শক্তপোক্ত এক বলিষ্ঠ বুকে আছে, আর সেটা তার ব্যক্তিগত স্থান। পাতা চোখ তুলে তাকালো, তখনই ব্যক্তিটা ঝুঁকে তার খসখসে অধর ছুঁয়ে দেয় পাতার কপালে। দুর্বল পাতার চোখ পুনরায় বুজে যায়, অনুভব করে এক স্বর্গীয় ভয়ানক অনুভূতি। পাতা গঙিয়ে কেঁদে উঠে শব্দ করে, বলিষ্ঠ বুকে শার্ট খামচে ধরে, ছিঁড়ে যায় শার্টের বোতাম। ভোরের কান্নার বেগ বেড়ে যায়। আম্মু বলে হাউমাউ করে কাঁদতে থাকে। অরুণ দ্রুত পা চালায়। আতিকুর ইসলাম ক্রন্দনরত ভোরকে জোর করে কোলে তুলে শান্ত হতে বলে। ভোর শান্ত হয় না মোটেও। সে হাত পা ছুড়ে কাঁদতে থাকে আম্মু আম্মু জপে। আতিকুর ইসলাম পারে না ভোরকে সামলাতে। সে দৌড়ে গিয়ে অরুণের শার্টের কোনা চেপে তার সাথে পা মেলায়। লাবণী আক্তার এসে ছাড়িয়ে নিতে চাইলেও পারে না। অরুণ হাঁটার গতি কমিয়ে দিয়েছে। পাতাকে সামলানো মুশকিল হয়ে যাচ্ছে। তার গলা ছেড়ে কান্না আর ছটফটানি বেড়ে যাচ্ছে। অরুণ তাকে পাজা কোলে ধরে রাখতে পারছে না। এদিকে ভোরের হাউমাউ কান্না। অরুণের মস্তিষ্ক ফাঁকা ফাঁকা লাগে। সে ঢোক গিলে ভোরকে বলে, কলিজা শান্ত হও, কেঁদো না আম্মুর জন্য, দোয়া চাও আল্লাহর কাছে। আর এই পাতা বাড়, আর একটু ধৈর্য ধরো। ভোরের কান্নার গতি কমে গেলেও থেমে যায় না। পাতা মুচড়ে অরুণের বুকে মুখ গুজে ভিড় করে বলে, ভোরের বাবা, আমি আপনার উপর রেগে আছি, অনেক রেগে আছি। অরুণ ব্যস্ত করুণ স্বরে জবাব দেয়, আমি তোমার সব রাগ মাথা পেতে নিলাম পাতা বাড়। তুমি আমার মাকে নিয়ে সুস্থ হয়ে ফিরে আসো। তোমাকে তোমার মতো করে ভালোবাসবো, রাগ কমিয়ে দেবো। আর যদি না আসি? বলেই বাচ্চাদের মতো ঝরঝরিয়ে কেঁদে দেয় পাতা। অরুণ সামনে দৃষ্টি স্থির রেখে কড়া গলায় জবাব দেয়, না আসলে আর কি, আরেকটা গুলবার খুঁজে নেব, বেয়াদব। পাতার কান্নার মাত্রা বেড়ে যায়, সাথে ছটফটানি। অরুণ পৌঁছে যায় গন্তব্যে। অরুণ গাড়িতে থাকাকালীন ডাক্তার সাবিনার সাথে কথা বলে সব রেডি রাখতে বলেছে। ডাক্তার সাবিনা এগিয়ে এসে বলে, স্ট্রেচারের অভাব ছিল বুঝি? হুইল চেয়ারেও আনা যেত। অরুণ কিছু বলে না। পাতাকে বুক ছাড়া করতে ইচ্ছা করছিল না। ডাক্তার সাবিনা বলে, ওটিতে নিয়ে যাও, সব রেডি আছে, রিসেপশন থেকে ফর্ম পূরণ করে নিও। অরুণ ওটিতে নিয়ে যায়। সেখানে গোটা কয়েক নার্স সহ আরো কিছু মহিলা ডাক্তার। পাতাকে নিয়ে যেতেই তারা ব্যস্ত হয়ে পড়ে। পাতা ব্যথায় দিশেহারা। সে অরুণকে ছাড়ে না, বিড়বিড় করে, ভোরের বাবা, আমি পারবো না। আপনি থাকুন না আমার সাথে। এই নাকুচু ম্যানারলেস লোক শুনতে পাচ্ছে না? চিৎকার করে উঠে পাতা। অরুণ অসহায় চোখে চায়। পাতার গালে মুখে অসংখ্য ছোট ছোট চুমু দিয়ে শুইয়ে দেয়। পেটে হাত বুলিয়ে বলে, পাতা বাড়, ভেঙে পড়ছো কেন? বি স্ট্রং, আমি সব সময় তোমার সাথে আছি। এই এখানে আছি তো। পাতার বুকের বাঁ পাশে হাত রেখে বলে অরুণ। পাতা ঠোঁট কামড়ে ঘন ঘন শ্বাস টানে। অরুণ তার কপালে চুমু দিয়ে বেরিয়ে যায়। পাতা চিৎকার করে ডাকে, অরুণ ফিরে না। নার্স তাকে সামলায়। অরুণ বেরিয়ে আসতে ভোর ছুটে এসে কাঁদতে কাঁদতে বলে, আম্মুকে কোথায় রেখে এলে? আম্মু কাঁদছে তো। ডাক্তারকে বলো দুষ্টু বাবুকে বের করে আম্মুকে ঠিক করে দিতে, ফাস্ট ফাস্ট। অরুণ ছেলেকে বুকে টেনে নেয়, মাথায় চুমু দিয়ে শান্ত হতে বলে। ডাক্তার সাবিনার কাছে দাঁড়াতেই তিনি জিজ্ঞাসা করেন কখন থেকে ব্যথা শুরু হয়েছে। অরুণ নিজেকে সামলে শান্ত গলায় বলে, ঘুমিয়ে পড়েছিলে, হঠাৎ খেয়াল করি কেমন বিবর্ণ হয়ে গেছো। ডাকি শোনো না, ওয়াটার ব্রেক হয়ে গেছে। সারাটা রাস্তা ডেকেছি, নড়াচড়া করে, টিপ টিপ করে চোখ খুলে। হসপিটালে এলে জ্ঞান ফিরে, ব্যথায় ছটফট করছে। ডাক্তার সাবিনা মনোযোগ দিয়ে শুনে। ওটি থেকে পাতার চিৎকার শোনা যায়। ভোর এদিকে মিনমিন সুরে কেঁদে বাবাকে ডেকে বলছে, আম্মু কাঁদছে একা একা, ডক্টরকে ফার্স্ট যেতে বলো না। অরুণ ছেলেকে শান্ত হতে বলে। ভোর এদিকে নাছর বান্দা। আক্তার সাবিনা ভোরের দিকে তাকিয়ে একগাল হেসে বলে, তোমার আম্মুকে রেডি করাচ্ছে ভেতরে, আমিও যাচ্ছি। একটু পরেই তোমার বোন এসে পড়বে। কেঁদো না, কাঁদলে ভোরকে পচা লাগে। তখন বোন এসে যদি পচা ভাইয়ের কোলে না যায়।
ভোরের কান্না কমে আসে, তবে থামে না, ফোপাতে থাকে। ডক্টর সাবিনা অরুণকে জিজ্ঞাসা করে, পাতা খুবই ভীতু প্রকৃতির, তুমি চাইলে ওটিতে আসতে পারো, ও সাহস পাবে। আমি নিজেই সাহস পাচ্ছি না, ওকে কীভাবে সাহস দিব? আমি এখানে ঠিক আছি, আমি গেলে ওর আরও বাচ্চাও মারবে। অরুণ মলিন হেসে বলে। ডাক্তার সাবিনা তাকে ভরসা দিয়ে ভেতরে চলে যায়। অরুণ 2-1 পা করে পিছিয়ে ভোরকে কোলে নিয়ে দেয়াল ঘেঁষে বসে পড়ে ফ্লোরে। আতিকুর ইসলাম, লুব, লাবণী একটা ছুটে আসে, অরুণকে তোলার চেষ্টা করে। অরুণ ওঠে না, পা চড়িয়ে ফ্লোরে বসে ভোরকে নিজের সাথে আরেকটু চেপে ধরে বলে, আই এম ফাইন, আই এম ফাইন। বললেও অরুণ কেমন যেন অস্বাভাবিক রকম শান্ত হয়ে যায়। চোখের কোণে চিকচিক করা নোনা জল সবার কাছেই ধরা পড়ে, এমনকি ছোট্ট ভোরের চোখেও পড়ে। ভোর নিজের কান্না গিলে ফুপিয়ে ফুপিয়ে শ্বাস টানে, বাবার কালে চুমু দিয়ে বলে, কলিজা কাটলে ভোর কিন্তু জোরে কেঁদে দিবে। অরুণ ছেলের দিকে চায়। আগে তার জীবনটা শুধু ভোর কেন্দ্রিক ছিল, এখন আরো কিছু অক্ষরেখা জুড়ে আছে। অরুণ উপরওয়ালার কাছে নিত্যদিনের মতো ফরমাইশ জারি করে তার চড়ুইয়ের দল সুস্থ থাকুক, সুখী থাকুক। দূরে এক 14-15 বছরের কিশোর দাঁড়িয়ে আছে, চোখে মুখে কৌতূহল। ওটি থেকে মেয়েলি কান্না, চেঁচামেচি শোনা যায় ক্ষীণ। এই লোকের ওয়াইফ ওটিতে আপুর মতো এর বউয়েরও বাচ্চা হবে? কিশোর ছেলে পকেটে হাত গুজে এগিয়ে যায়, হাত ঘড়িতে সময় দেখে রাত 1টা বাজে। নতুন বর্ষ শুরু হয়ে গেছে। বাহ, যেই আসুক নতুন বর্ষে আসবে, নতুন বর্ষ, নতুন মুখ, সব নতুনত্ব। কিশোরটি কাছাকাছি গিয়ে কান পেতে রয়। লোকটা এই শীতে ফ্লোরে বসে পড়ল। সে লোকটার কোলে বসা মোটাসোটা বাচ্চা ছেলেটার দিকে তাকালো। লোকটার ছেলে হবে, বেশ আদুরে দেখতে, কান্নাকাটি করে চোখ মুখ ফুলিয়ে কুমড়ো পটাশ হয়ে গেছে। কিশোরটি মনে মনে হাসে। সে সেখানেই দাঁড়িয়ে থাকে কি মনে করে, সময় গড়ায়। সবার চোখে মুখে আতঙ্ক বিরাজমান। সেই আতঙ্ক কেটে নতুন ভোরের সূচনা হয়। অতিশয় অপেক্ষমান কর্ণ গহর আকাঙ্ক্ষিত ক্রন্দনরত সুর শুনতে পায়। নবজাতকের আওয়াজ শুনে সকলের মুখে আলহামদুলিল্লাহ ধ্বনি শোনা যায়। অরুণ যেন কিনারা খুঁজে পায়। শুধু সাঁতরে ডাঙায় ওঠার পালা। অপেক্ষার প্রহর ফুরিয়ে যায়। টিক 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 টিক। এক মধ্যবয়সী নার্স বেরিয়ে আসে, কোলে সাদা তোয়ালে মোড়ানো নবজাতক। অদূরে দাঁড়ানো কিশোর ছেলের চোখে অদম্য কৌতূহল। সে 2-1 পা করে এগিয়ে আসে বাচ্চাটাকে দেখার অভিপ্রায়। লুকমান, লাবণী আক্তার হাসি মুখে এগিয়ে এসে হাত পাতে বাচ্চা কোলে নেওয়ার জন্য। নার্স মুচকি হেসে মানা করে দিবে না। অরুণ দেয়াল ঘেঁষে বসা অবস্থায় ঘাড় বাঁকিয়ে তোয়ালে মোড়ানো নবজাতকের দিকে চায়, দেখতে পায় না। সে ভোরকে ইশারা করে বলে, দেখো, দুষ্টবাবু এসে গেছে। ভোর চমকপ্রদভাবে ঘাড় ঘুরিয়ে পেছনে ফিরে যায়। মধ্যবয়সী নার্স মিষ্টি করে হেসে বলে, আলহামদুলিল্লাহ, বাবুর মা সুস্থ আছে। বাবু আমার কানে কানে বলেছে তার ভাইয়ের কাছে যাবে, তাই দেখা করাতে আনলাম। ভাইকে? ভোর চোখ বড় বড় করে বাবার দিকে চায়। অরুণ হেসে আশ্বস্ত করে। ভোর বাবাকে ছেড়ে দৌড়ে যায়। আঙ্গুলে ভর দিয়ে উঁচু হয়ে নার্সের কোলে থাকা বোনকে দেখে নেয়। পরপর নার্সের দিকে তাকিয়ে বলে, নার্স ফিসফিসিয়ে বলে, তুমি ভুল জানো, বাবু তার মায়ের কানে কানে বলেছে সে প্রথমে ভাইয়ের কাছে যাবে। ভোর সন্দেহভাজন চোখে চায়। নার্সের মিথ্যে কথা ভোর বিশ্বাস না করলেও খুশি হয়। গায়ে থাকা সোয়েটারে হাত মুছে নিয়ে হাত পেতে বলে, দাও বনুকে। নার্স যত্নের সাথে বাড়িয়ে দেয়। বাচ্চাটা যত এগিয়ে আসে ভোরের চোখের আকার বড় হয়, বুকটা ধুকপুক ধুকপুক করে। এইটুকুন বাবু যদি পড়ে যায়, তবুও সাহস করে সে কোলে নেয়। নবজাতক বাচ্চার মুখের দিকে তাকিয়ে ভোর বিড়বিড় করে কিছু বলে। অল্প ঠোঁট ছুঁয়ে চুমু দেয় কপালে, যেন ব্যথা না পায়। বাচ্চাটা ঠোঁট ভেঙে কেঁদে দেয়। ভোর ভয় পায়, কাঁদছে কেন? সেও অনুরূপ ভঙ্গিতে ঠোঁট উল্টিয়ে ফোপাতে ফোপাতে বলে, বনু কাঁদে কেন? ভোর কি তাকে বকেছে নাকি? ও বউ। তখনই তার হাতের নিচে এক উষ্ণ কম্বল দিয়ে মুড়িয়ে বাচ্চাকে নিজে কোলে নেয়। হেলিয়ে দুলিয়ে তার কান্না থামিয়ে বলে, মা কাঁদবে কেন? আমার মায়ের টকটকে লাল ঠোঁট জোড়া সবসময় মিষ্টি হাসি গল্প বলুক, তার ঝুলিতে 12 মাসে সুখের পুষ্প ফুটুক, তার আগমনের ধরনের প্রতিটি অন্ধকার কোণায় সুখের প্রদীপ জ্বলুক। মা বলল, তার মানে মেয়ে হয়েছে নিশ্চয়ই। এইটুকুন বাচ্চা দেখে বোঝার উপায় নেই ছেলে না মেয়ে। সে হামি তুলে বাচ্চা দেখে নিয়েছে, এখন ঘুমানো যাক। সে উল্টো পথে পা চালিয়ে চলে যায়। ভোর ব্যতীত কারুরই নজরে পড়ে না কিশোর হ্যাংলা পাতলা ছেলেটা। ভোর তীক্ষ্ণ দৃষ্টিতে কিশোর ছেলের প্রস্থান দেখে। ওটা কি ছেলে ধরা? তার বোনকে চুরি করতে এসেছিল? পাতাকে কেবিনে শিফট করা হয়েছে। ডাবল বেডের কেবিনে সবাই অপেক্ষায় আছে প্রসূতির জ্ঞান ফেরার। ছোট ভোর অপেক্ষা করতে করতে ঘুমিয়ে পড়েছে অপর বেডে, বাকি সবাই জেগে। অরুণ মেয়েকে উষ্ণ কম্বলে মুড়িয়ে কোলে নিয়ে পুরো রুম জুড়ে শব্দহীন পায়চারি করছে। আতিকুর ইসলাম ভোরের পাশে গা এলিয়ে দিয়েছে, তবে ঘুমায়নি। লুকমান সোফায় বসে ফোনে ব্যস্ত। সকলের কাছে ভাগ্নির আগমনের বার্তা পৌঁছে দিচ্ছে। মাঝে মাঝে মিটমিট করে হাসছে। অরুণ আর চোখে চাইতেই তার হাসি জানালা দিয়ে পালিয়ে যায়। লাবণী আক্তার মেয়ে শিয়রে বসে মাথায় হাত বুলিয়ে দিচ্ছে।
গায়ে থাকা মোটা কম্বল দিয়ে ভালোভাবে ঢেকে দিচ্ছে। বেশ শীত পড়েছে, ঠান্ডা না লাগে। এর মাঝে ডাক্তার সাবিনা ও সেই মধ্যবয়সী নার্সের আগমন হয়। এসে জিজ্ঞাসা করে, এখনো জ্ঞান ফেরেনি? লাবণী আক্তার উঠে দাঁড়িয়ে বলে, আপনি দেখুন না, এতক্ষণে তো জ্ঞান ফেরার কথা। ডাক্তার সাবিনা চেয়ার টেনে পাতার কাছে বসে। স্যালাইন ফুরিয়ে যাওয়ার পথে সে পাতার হাত থেকে স্যালাইন খুলে রাখে, পালস রেট চেক করে। পাতার গালে আলতোভাবে চাপড় দিয়ে ধীমান সুরে ডাকে। কয়েকবার ডাকার পর পাতা চোখের পাতা নড়ে। হঠাৎ চোখ খুলে চায়, চোখে মুখে আতঙ্ক ফুটে ওঠে। ঘন ঘন শ্বাস টেনে নিতেই মুখ দিয়ে ব্যথাতুর ধ্বনি বের হয়, চোখ মুখ খিচে নেয়। ডাক্তার সাবিনা কিছু বলার জন্য উদ্যত হয়, তবে তার বলার আগে গম্ভীর সুরে আশ্বাসবাণী শোনা যায়। এই পাতাভার, রিল্যাক্স, এভরিথিং ইজ ফাইন, ইউ আর হেয়ার সি। পাতা চোখ খুলে পাশে চায়। অরুণের অগোছাল মুখে মিষ্টি হাসি দেখে পাতা হাসে। অরুণ একটু ঝুঁকে ইশারায় তার কোলে হালকা মিষ্টি রঙের উষ্ণ কম্বলে মোড়ানো বাচ্চাকে দেখায়। পাতার অধর কোণে হাসি ধীরে ধীরে বিলীন হয়। এক হাত পেটে রাখে, যাকে প্রায় 10 মাস নিজের মাঝে লুকিয়ে রেখেছিল, যে তার প্রতিটা প্রশ্বাসে শ্বাস টেনেছে, যার সঙ্গ পাতা প্রতিটি ক্ষণে নিজের অস্তিত্ব অনুভব করার চেষ্টা করেছে, সে এখন তার সঙ্গে নেই। সে দিন দুনিয়ার সাথে পরিচিত হয়েছে। মায়ের ছোট্ট দুনিয়া থেকে তার আগমন ঘটেছে এই বিশাল পৃথিবীতে। পাতা হাত বাড়িয়ে মেয়েকে চায়। অরুণ এগিয়ে আসে মেয়েকে নিয়ে। নার্স বেডটা ব্যাকরেস্ট 75 অ্যাঙ্গেলে করে দেয়। অরুণ পাতার কাছে দেয়। পাতা কেঁপে ওঠে অজানা অনুভূতিতে। মেয়ের কপালে অধর ছুঁয়ে হাসতে হাসতে হু হু করে কেঁদে ওঠে। কেউ তাকে সান্ত্বনা দেয় না, না তার কান্না থামায়। কাঁদুক একটু, এ যে এক মায়ের প্রাপ্তির কান্না, যুদ্ধে জয়ী এক যোদ্ধার বিজয়ী কান্না। পাতার কান্নায় অবুঝ বাচ্চাটা কেঁদে ওঠে শব্দ করে। পাতা মেয়ের কান্না দেখে কান্না ভুলে তাকে চুপ করানোর চেষ্টায় লেগে যায়। আধো আধো ভেঙে আসা গলায় বলে, আমার সোনা মেয়ে কাঁদে না, এই তো আম্মুর বুকে আছো তুমি। বাচ্চাটা পাতার বুকে উষ্ণতা খুঁজে চুপটি করে যায়। পিটপিট করে চেয়ে দেখে সব। পাতা হাতের উল্টো পিঠে চোখ গাল মুছে মেয়েকে প্রাণ ভরে দেখে নেয়। মাথা ভর্তি চুল, লাল লাল মুখ, চোখের পাপড়িগুলো ঘন ও বড় বড়, কিন্তু চোখ দুটো ছোট ছোট। নাকটা একটু বোচা, বাবার মতো নাক শিকায় তুলে রেখেছে। পাতা নাকটায় চুমু দিয়ে অরুণের দিকে তাকিয়ে হেসে বলল, আপনার মতো কেন হবে? অরুণের হাসি মুখে বিরক্তি প্রকাশ পায়। এটা কেমন ধারার প্রশ্ন? মেয়েটার মাথায় তার ছিঁড়ে গেছে নাকি? অরুণ ত্যক্ত গলায় বলে, আশ্চর্য, আমার মেয়ে আমার মতো হবে না? তুমি প্লিজ মুখটা বন্ধ রাখো। এত বড় মেয়ে, ঘাটে বুদ্ধি শুদ্ধি কিচ্ছু নেই, এডিয়েট কোথাকার। ধমকে পাতার মুখখানি চুপসে যায়। একটু খারাপও লাগে এভাবে কেউ ধমক দেয়। তবে মেয়ের টুলুমুলুক চাহনি দেখে পাতার খারাপ লাগা উবে গেল। মেয়ের গাল মুখ ছুঁয়ে দেয়। শারীরিক ব্যথা পাতা ভুলে গেছে। ব্যথার পর যদি এরকম সুখের খোঁজ মিলে, তা ব্যথাকে সুস্বাগতম। পাতা আশেপাশে চেয়ে ভোরকে খুঁজে। ভোর কই? আমি কিন্তু বলেছিলাম বাচ্চা সবার আগে যেন তার ভাইয়ের কাছে যায়। ডাক্তার সাবিনা উঠে দাঁড়িয়ে বলে, সত্যি তো, ভোর কই? সে কি কান্না তার? বলে কিনা দুষ্টু বাবুকে বের করে আম্মুকে ফার্স্ট ঠিক করে দাও। অরুণ বিছানায় ইশারা করে, ঘুমিয়ে আছে। পাতা একটু উঁচু হয়ে দেখার চেষ্টা করে। পেটে টান লাগায়, ব্যথায় কুকিয়ে যায়। অরুণ এগিয়ে এসে আরেকটা ধমক দেয় চাপা স্বরে। এই মেয়ে বাচ্চা সামলাবে কি করে? পাতা নাকের পাটা ফুলিয়ে নেয়। এ যেন সে আগে নাকুচু ম্যানারলেস লোক, যে কথায় কথায় ধমক দিত। কি বলেছিল ডেলিভারির আগে? তাকে তার মতো ভালোবেসে রাগ ভাঙাবে, এই তার নমুনা? আর গুলবাহার, সে ভুলেনি কিছুই। সময় আসুক, সব উসুল করবে। সে চুপ করে যায় মেয়েকে নিয়ে। লাবণী আক্তার এগিয়ে এসে নাতনিকে কোলে নিতে চায়, পাতা দেয় না। থাক তার কাছে একটু। তিনি হেসে বলেন, সাবধানে নড়াচড়া করবি পাত্তু, সবাইকে ভয় পাইয়ে দিয়েছিলি, বিশেষ করে ভোর। তোর চেয়ে বেশি ভোর কান্নাকাটি করেছে আজ। সারাটা রাস্তা আম্মু আম্মু ডেকে কেঁদেছে। পাতা মুচকি হাসলো। ছেলেটা তাকেও চোখে হারায়। সে মাকে বলে, ওকে একটু এখানে আনো, আমি একটু দেখি আমার ছেলেকে। না, তোমার কন্ডিশন ভালো নয়, একটু এদিক সেদিক হলে লেগে যাবে, পরে দেখাবো। অরুণের স্বাভাবিক গলা। পাতার কিছুই বলে না। নার্স মহিলাটি লাবণী আক্তারের কাছে গিয়ে বলে, বাচ্চাটাকে ফিডিং করাতে হবে, পুরুষদের বাইরে পাঠিয়ে দিতে। লাবণী আক্তার বাইরে যেতে বললে লুকমান বোনের গাল টেনে ভাগ্নিকে আদর করে চলে যায়। আতিকুর ইসলাম মুচকি হেসে পাতার মাথায় হাত বুলিয়ে চলে যায়। অরুণ দ্বিধায় পরে, সেও কি বেরিয়ে যাবে? তাকে তো বেরিয়ে যেতে বলেনি। ঘাড়ে হাত ডলে একটু পর সেও চলে যায় গটগট করে। আর একটু পরেই ফজরের আজান পড়বে। নতুন বছর, নতুন ভোর, নতুন দিনের সূচনা। বছরের এই প্রথম ভোর হাসপাতালের কেবিনেই কেটে গেল। শীতের সকাল। ঘড়িতে 7:25। ভোর আড়মোড়া ভেঙে ঘুম থেকে উঠে 2 হাতে চোখ ডলে। হামিদুলে আশেপাশে চাইতেই কপালে ভাঁজ পড়ে। কিছু মনে পড়তেই চোখের আকার বড় হয়। তড়িৎ বেগে মাথা ঘুরিয়ে এদিকে ফেরে। পাতা মুচকি এসে হাত নাড়িয়ে কাছে ডাকে। ভোরের চোখে মুখে বাদ ভাঙা হাসি। সে তড়িঘড়ি নামতে নিয়ে বেখেয়াল করে পাশে কেউ আছে। এ তো নানু।
ভোর তাকে ডিঙিয়ে বেড থেকে নামে। বড় বড় পা ফেলে পাতার বেডের কাছে যায়। পাতা হাত বাড়িয়ে ভোরের গালে মাথায় হাত বুলিয়ে কাছে আসতে বলে। ভোর মাথা এগিয়ে নিতে পাতা তার গালে মুখে ছোট ছোট চুমু দেয়। বাবাটা কাল অনেক কেঁদেছিল তাই না? আজ অনেক আদর করে দিলাম। ভোর লাজুক হাসে। পাতার পাশে ঘুমন্ত বোনকে দেখে বলে, আব্বু, ভাবনা কার মতো দেখতে? কারো মতোই তো লাগে না। বলেই বাচ্চার হাত ছুঁয়ে দেয়। ঠান্ডা হাতের ছোঁয়ায় ছোট ভাবনার ঘুম ভেঙে যায়। চোখের পাতা খুলে চায়, তারপর ঠোঁট ভেঙে কেঁদে দিবে। ভোর চোখ বড় বড় করে চায়, আবারও কাঁদবে। পাতা মেয়ের গায়ে হাত বুলিয়ে বুকের উপর টেনে নেয়। ভাবনা আর কাঁদে না। ভোর হেসে আবদার করে, আমার কাছে দাও না আম্মু। পাতা দেয় তার কোলে। ভোর কোলে নিয়ে হাঁটে, বিড়বিড় করে কিছু বলে। পাতা জানতে চাইলে ভোর মিষ্টি করে হেসে বলে, বকছি ওকে, তোমার ঠাম্মিকে থেকে কেন এত দুষ্টুমি করছে তাই। পাতা হেসে দেয়। ছোট ভাবনা কুটুর মুটুর করে তাকিয়ে থাকে শুধু। ভোর তাকে পাতার কাছে দিয়ে বলে, কোথায় আব্বু? নামাজ পড়ে হাঁটতে বেরিয়েছে বোধহয়, এসে পড়বে। কেন, কি হয়েছে? কিছু না, আমি একটু বাইরে থেকে ঘুরে আসি। বলেই কেবিন থেকে বেরিয়ে যায়। পাতা ডাকে, মানা করে যেতে ভোর শোনেই না। ভোর ভালো করে নিজেদের কেবিন নাম্বার দেখে নিয়ে বাম দিকে চলে যায় হাঁটতে হাঁটতে। পরনে ধূসর রঙের সোয়েটার ও জিন্স প্যান্ট। সোয়েটারের পকেটে হাত ঢুকিয়ে ভোর আপন মনে হাঁটে আর এদিক ওদিক ঘুরে ফিরে দেখে আব্বুকে কোথাও পাওয়া যায় কিনা, কিন্তু পায় না। ফিরতি পথে ভোর খেয়াল করে পিছু পিছু কেউ আসছে। কালকের ওই ছেলে ধরাটা, তাকে কি ধরে নিয়ে বিক্রি করে দিবে? ভোর দ্রুত পা চালায়। ছেলে ধরাটা কুমড়ো পটাশ বলে কাকে ডাকছে? ভোর দৌড় লাগালো, কিন্তু সুবিধা করতে পারেনি। ছেলে ধরাটা তার সামনে দাঁড়িয়ে কিভাবে এলো? ভোর পিটপিট করে চায় আসুক তাকে ধরতে। সেও ভোর সরকার, তাকে ধরে নিয়ে যাওয়া এতই সোজা নাকি? কিরে কুমড়ো পটাশ, সাপের মতো পোস করছিস কেন? আর কখন থেকে ডাকছি, শুনে দৌড় দিলি কেন? ভোর ড্যাপ ড্যাপ করে চায় তাকে কুমড়ো পটাশ বলল। কুমড়ো কি জিনিস, ভালো নাকি পচা জিনিস? তবে সে উত্তর দেয় না, আশেপাশে তাকায়। সামনের ব্যক্তিটি ভোরের মাথায় চাটি মেরে বলে, কথা বলছিস না কেন এই মন্টু? ভোর এবার রেগে যায়। একে তো তাকে মারলো, তার উপর মোটু বলছে। সে দাঁতে দাঁত পিষে বলে, আমি মতো নই না কুমড়ো পটাশ। তুমি কে? ছেলে ধরা? আমি আব্বুকে কল করেছি, এক্ষুনি পুলিশ এনে ধরে নিয়ে যাবে তোমাকে। কিশোর ছেলেটি হ্যাংলা পাতলা শরীর তুলিয়ে হেসে ওঠে শব্দ করে। ভোরের গাল জোড়া টেনে হাত ধরে টেনে নিয়ে যেতে যেতে বলে, পুলিশের বাপেরও ক্ষমতা নেই আমাকে ধরার। আর তোর মতো কুমড়ো পটাশকে ধরে আমি কি করব? তোর বোন আছে না, তাকে নিয়ে যাব। তোর নাম কি রে? ভোর হাত ছোটানোর চেষ্টা করে পারে না। কিশোরটির হাতে দাঁত বসিয়ে দেয় শক্ত করে। কিশোরটি ভোরকে ছেড়ে ব্যথায় মুখ কুচকে নেয়। ভোর দৌড় লাগালো। একটু দূরে গিয়ে পিছন ফিরে গলা উঁচিয়ে বলে, আমার নাম ভোর সরকার, আমাকে কুমড়ো পটাশ বললে তোমার নাক ফাটিয়ে দিব বেয়াদব ছেলে। কিশোরটি গোল গোল করে চায়। ভোর ভেঞ্চি কেটে চলে যায় দৌড়ে। এক দৌড়ে নিজ কেবিনে ঢুকে হাঁটুতে ভর দিয়ে হাঁপাতে থাকে। পাতা চিন্তিত স্বরে জিজ্ঞাসা করে, এই ভোর, কি হয়েছে? এভাবে দৌড়ে এলে কেন? ভোর গিয়ে পাতার বেডে উঠে বসে। কিছুই হয়নি, একটা পাগল ছিল। পাতা বিশ্বাস করে না তার কথা। চোখ মুখ খিচে উঠে বসে বিছানায়। ভোরের মাথার এলোমেলো চুল ঠিক করে আবারও জিজ্ঞাসা করে, কি হয়েছে? ভোর কিছু বলবে এর আগে দরজায় নক করে কেউ। পাতা পাশ থেকে শালটা তুলে গায়ে জড়িয়ে নিল। মেয়ের গায়ে কম্বল দিয়ে ঢেকে দেয়। ভোর জোরে বলে, কে? ভেতরে আসো। সবার আগে অরুণ সরকারের আগমন ঘটে। পাতা ভ্রু কুচকে যায়। লোকটা সভ্য হলো কবে? অরুণের পেছনে দুজন নতুন মুখের আগমন ঘটে। বয়স্ক গোছের হাট্টাকুট্টা লোক, ধার্মিক গোছের, সাথে এক কিশোর ছেলে। পাতা সালাম দিল। ভোর কিশোর ছেলেকে দেখে চোখ বড় বড় করে চায়। এই যে ছেলে ধরা। কিশোর ছেলেটি ভোরের দিকে তাকিয়ে আড়ালে চোখ রাঙায়। বয়স্ক গোছের লোকটা হেসে সালামের জবাব নিয়ে পাতাকে জিজ্ঞাসা করে, কেমন আছেন? বাচ্চা সই সালামত আছে তো? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? বলেই পাতা অরুণের দিকে চায়। কার আয়নারা? পাতা তো চেনে না। বয়স্ক লোকটি আবারও হেসে জবাব দেয়, আলহামদুলিল্লাহ। অরুণ এই বুঝি তোমার ছেলে? মাশাল্লাহ, বাপের মতো হয়েছে ছেলে। তা ঘরের জান্নাত কই? ভোর ভ্রু কুচকে চেয়ে আছে সবার দিকে। অরুণ এগিয়ে এসে মেয়েকে কোলে নেয়। লোকটিকে সোফায় বসতে বলে। তারা বসলে অরুণ মেয়েকে দেখায়। এই যে আঙ্কেল আর পাতা, ইনি আম্মুর খালাতো বোনের ভাসুর। আঙ্কেল হয় আমার। ওনার মেয়ে হাসপাতালে এডমিট আছে। পরশু তারও ডেলিভারি হয়েছে। তাকে দেখতে এসেছে। ভোরে মসজিদে দেখা হলো। সম্পর্কটা দূরে হলো। ওনাদের সাথে ওটা বসা ছিল এককালের। পাতা ঠোঁট গোল করে ও বলে, কিন্তু সে ছাতার মাথা কিছুই বুঝলো না। তার শাশুড়ির খালাতো বোনের ভাসুর, কত দূরের সম্পর্ক। বয়স্ক লোকটি অরুণের কাছ থেকে ছোট ভাবনাকে কোলে তুলে নিল। কয়েকবার মাশাল্লাহ আউড়িয়ে পাতার দিকে তাকিয়ে বলে, অরুণকে ওর খালার বিয়ের সময় দেখেছিলাম, তখন 4 কি 5 বছরের ছিল। অবিকল ওর ছেলে
বিয়ে 1 মাস গত হওয়ার পর শুনি সালমার অরুণের খালাতো বোন মারা গেছে। আল্লাহ পাক তাকে জান্নাতে নসিব করুক। সেদিন ছেলেটার কান্না বুকে লেগেছিল। এতটুকু বাচ্চা মা ছাড়া কিভাবে থাকবে। তারপর অনেক বছর দেখা হয়নি। আমি টুকটাক রাজনীতি করি, সেই সুবাদে স্বাধীন চৌধুরীর সাথে সম্পর্ক ভালো। অরুণ উঠতি বয়সে মামার কিছু কিছু কাজে হাত বাটাতো, তখনই টুকটাক পরিচয় হয়েছিল। পাতা এবার বুঝতে পারল, সে আর চোখে অরুণের দিকে চায়। ওহ, রাজনীতিতেও টুকটাক হাত লাগিয়েছিল বদমেজাজি লোক। কিশোর ছেলেটি তার বাবার কোল থেকে ভাবনাকে নিজ কোলে তুলে নেয়। ভোর এবার ফুলে ঢোল। পচা ছেলে তার বোনকে কেন কোলে নিবে? ভাবনা পিটপিট করে চায়। কিশোর ছেলেটা হেসে বলে, এর তো নাকটা বসা, এই বুঝি। বয়স্ক লোকটা ছেলেকে চোখ রাঙায়। ছেলেটা তাতে ভয় পেল না বোধ হয়। অরুণের চোখে মুখে অসন্তোষের ছাপ। বয়স্ক লোকটি ছেলের পিঠ চাপড়ে বলে, 5টা মেয়ের পর একটা ছেলে দিয়েছে খোদা তাওলা। সবার চোখের মনি, অতিমাত্রায় আদর ভালোবাসা পেয়ে বাঁদর বনে গেছে। পাতা মুচকি হাসলো। 5টা বোনের পর এক ভাই, তাহলে সেই ভাইটা সকলের কতটা আদরে তাতে সন্দেহ নেই। পাতা কিশোর ছেলেটাকে জিজ্ঞাসা করে, নাম কি তোমার? সোহরাব শেখ। কিশোর ছেলেটি উচ্ছ্বসিত হয়ে জবাব দেয়। ভোর ভেঙচি কাটলো। অরুণ পাশ থেকে গলা খাকারি দিয়ে বলে, আঙ্কেলের নাম রুস্তম শেখ। পাতা অবাক চোখে চায়। সৌরভ রুস্তম পারস্য গাথা, যেখানে রুস্তম তার ছেলের বুকে ছুরি চালিয়ে হত্যা করে। তা জিজ্ঞাসা করতে ইচ্ছা করে লোকটার স্ত্রীর নাম কি তাহমিনা। পাতা বয়স্ক লোকটার দিকে চায়। কালো দাড়ি পাকতে শুরু করেছে। বয়স্ক রুস্তম শেখ নামক লোকটি হেসে উঠে পাতার অবাকতায়। ছেলে আমার সাধরাচার ধন, তার বুকে ছুরি চালানোর আগে নিজের বুকে ছুরি চালিয়ে 3.5 হাত মাটির তলে যাব। আব্বা। সৌরভ হালকা ধমকে সুরে ডাকে। রুস্তম শেখ ছেলের মাথা চুল এলোমেলো করে দিল। সৌরভ তার বাবাকে কিছু ইশারা করে। রুস্তম শেখ ছেলের ইশারা বুঝতে পেরে পাঞ্জাবির পকেট থেকে একজোড়া স্বর্ণের বালা বের করে ছোট ভাবনার ছোট হাতে পরিয়ে বলে, আমার মেয়ের ছেলে হয়েছে। ডাক্তার বলেছিল মেয়ে হবে, তাই সোহরাব চুরি জোড়া এনেছিল, কিন্তু হলো ছেলে। রেগে মেগে ডাক্তারকে তো ছেড়েই বাচ্চাটাকেও কোলে নিয়ে নি। এখন চুরি জোড়ায় আসল মালিকিন পেয়ে গেলাম। অরুণ বাদ সাধল। আঙ্কেল শুধু দোয়া করে দিন, এটা নিতে পারবো না। রুস্তম শেখ ভ্রুকুচকে গম্ভীর গলায় বলে, তোমাকে দিইনি, ভালোবেসে দোয়া করে দিচ্ছি না, নিলে আমি মন খারাপ করব। অরুণ অরুণ তবুও নিতে নারাজ। ছোট্ট ভাবনা হঠাৎ কেঁদে ওঠে গলা ফাটিয়ে। ভোর এতক্ষণ চুপ থাকলেও এবার চিল্লিয়ে বলে, দিলে তো বোনটাকে কাঁদিয়ে। সৌরভ ভাবনাকে দুলিয়ে বলে, ও লে লে লে, বসে কাঁদে না। ভোর নেমে এসে তার হাত টেনে ধরে বলে। সৌরভ দেয় না, উঁচুতে তুলে হেসে বলে, দেব না বাপ না, বসিকে আমরা নিয়ে যাব, তাই না আব্বা? রুস্তম শেখ হেসে উঠে। অরুণের মুখে অবশ্য হাসি নেই। মেয়েটা কাচ্ছে, আর এই বাদর ছেলেটা দিচ্ছেও না। সে 3বার নেওয়ার চেষ্টা করেছে, দেয়নি। কিছু বলতেও পারছে না। ভোর এবার রেগে আগুন। সে সৌরভের সোয়েটার টেনে কয়েকটা কিল ঘুষি বসিয়ে বলে, ছাড়ো আমার বোনকে, দাও বলছি। ও আব্বু, দিতে বলো ওকে। অরুণ ছেলেকে ছাড়িয়ে নেয়। সৌরভ ভ্রুকুচকে বাচ্চাটাকে তার মায়ের কাছে দেয়। পাতার জালে প্রাণ ফেরে। মেয়েকে বুকের মাঝে লুকিয়ে নেয়। অরুণ খ্যাপাটে ভোরকে কোলে নিয়ে সোহরাবের উদ্দেশ্যে বলে, সরি সৌরভ, কিছু মনে করো না। সোহরাব হাসে, তবে মনে মনে ভোরের পিন্ডি চটকায়। কুমড়ো পটাশ কোথাকার। রুস্তম শেখ এসে ছেলের কাজ জড়িয়ে অরুণের উদ্দেশ্যে বলে, আরে বাচ্চা ছেলে কি মনে করবে, আর তোমার ছেলের চেয়ে আমার ছেলে বেশি বাচ্চামো করে, একেবারে লেজ কাটা বাঁদর। সবাই হেসে ওঠে তার কথায়। সৌরভ মাথা চুলকিয়ে লাজুক হাসে। একটু পরে বিদায় নিয়ে বের হয়ে যায় তারা বেরিয়ে যেতে ভোর বাবার কোল থেকে নেমে কোমরে হাত রেখে বলে, পচা লোকদের কেন এনেছো তুমি? অরুণ হেসে তার নাক টেনে সোফায় হাত পা ছড়িয়ে বসে। নতুন বর্ষের 3য়তম দিন চলমান। রৌদ্রোজ্জ্বল একটা দিন। সকালের ঘন কুয়াশা ছাপিয়ে সূর্য মহাশয়ের তেজস্বী রূপে উত্তপ্ত ধরণী। শীতের রুক্ষতায় একটু স্বস্তির নিঃশ্বাস। পাতা নিজ নিরে ব্যালকনিতে বসে আছে মেয়েকে নিয়ে। দোলনায় বসে মেয়েকে নিয়ে দোল খাচ্ছে। কখনো আধো আধো বুলিতে কথা বলছে, তো খিলখিলিয়ে হাসছে। ছোট্ট ভাবনা প্রতিক্রিয়া, শুধু চেয়ে চেয়ে দেখে মায়ের হাসি। কখনো হাত দিয়ে পাতার পরনের ফ্রকের ফিতার টেনে ধরে, তো কখনো আঙ্গুল চুষে। পাতা মেয়ের লাল টকটকে অধর জোড়ায় চুমু দিয়ে তাকে ফিটিং করায়। কাল সকালে এসেছে তারা এ বাড়িতে। এসেছে বলতে আনা হয়েছে। যেদি অরুণ সরকার এক প্রকার তুলে এনেছে। কেউ বারণ করার অবকাশ পায়নি, সেও বারণ করেনি। খুশি খুশি চলে এসেছে। এই বিরহে সবচেয়ে বেশি তার হৃদয়টাই পুড়েছে।
প্রতিটা মুহূর্ত পাতা বিরহের যন্ত্রণায় ছটফট করেছে। সে চাইতো লোকটা তার জন্য ছটফট করুক, একটু পাগলামি করুক। লোকটা ছটফট করেছে কিনা জানে না, বাট পাতা গত 7 দিনে লোকটার মুখ দর্শন না করে হাসতে ভুলে গিয়েছিল। কেমন পাগল বনে গিয়েছিল, না ঠিকঠাক খাওয়া দাওয়া না যত্ন, কেমন বিষণ্ণে চাদরে মুড়ে গিয়েছিল। সে বুঝতে পেরেছে অরুণ সরকারের তাকে দরকার না হলেও পাতার লোকটাকে ছাড়া এক মুহূর্ত চলবে না। লোকটা পাতার অভ্যাসে পরিণত হয়েছে, আর পাতা চায় তার এই অভ্যাস সারাটা জন্ম চলুক। পাতার ধ্যান ভঙ্গ হয়েছে না পরিচিত কণ্ঠে। পাতা গলা উঁচিয়ে বলে, আমি এখানে। বাবা ছেলের আগমন ঘটে ব্যালকনিতে। অরুণ পাতার কোল থেকে মেয়েকে তুলে নিয়ে আদর করে। ছোট্ট ভাবনার খাওয়ার মাঝে বাধা দেয় কেঁদে দিল। অরুণ তাকে জলদি করে হস্তান্তর করে। পাতা মেয়েকে বুকে রেখে বলে, আধ ঘন্টার কথা বলে 2.5 ঘন্টা লাগিয়ে দিলে। একা একা ছিলাম তো। অরুণ হাতে থাকা আইসক্রিম মুখে নিয়ে বলে, রেজাল্ট দেখলাম, ভর্তি করলাম, একটু দেরি হবে না। ভোর হাসি মুখে রেজাল্ট শিট দেখায় পাতাকে। পাতা হাতে নিয়ে দেখে, বাহ, ম্যাথে 100, ইংলিশ 88, সব সাবজেক্টে ভালোই করেছো। বাংলাতে এত কম কেন? মাত্র 75। অরুণ রেজাল্ট শিট হাতে নিয়ে বলে, ফার্স্ট আর সেকেন্ড কাল সবতে 100 পেয়েছে। এই নিয়ে এই মার্ক তুলে 15 পজিশনে আছে। আনিকা ওর স্কুলে ফার্স্ট এসেছে। ভোর ভ্রু কুচকে চায়। পাতা হাসি মুখে তার গাল টেনে বলল, আলহামদুলিল্লাহ, অনেক ভালো করেছে আমার ছেলে, সামনে আরো ভালো করবে। আপনি আবার বকেননি তো বাবাটাকে? অরুণ আইসক্রিম খাওয়া বাদ দিয়ে ভোরের দিকে চায়। ভোর মিষ্টি করে হেসে বলে, একটা কোন আইসক্রিম? বুড়ো বয়সে আইসক্রিম খাওয়া হচ্ছে? পাতা শাসনের সুরে বলে, এই শীতে আইসক্রিম? ঠান্ডা লাগুক দুজনকেই পুকুরে চুবিয়ে আনবো। আর বলতে পারে না পাতা। তার মুখে আইসক্রিম ঠুসে দেওয়া হয়েছে। পাতা কটমট করে চায়। অরুণ হেসে পাতার পাশে বসে। মেয়ের ঠান্ডা পায়ে তালু ঘষে গরম করে। ভাবনা উকি দিয়ে দেখে। ভোর হাতের সব জিনিসপত্র ফেলে বায়না করে, বনুকে দাও। অরুণ ছেলেকে টেনে কোলে বসিয়ে বলে, খাচ্ছে তো, পরে নিয়ে কলিজা। ভোর বাবার দিকে তাকিয়ে বলল, ভোরেরও খিদে পেয়েছে। তাই? আমার আব্বু কি খাবে? ফরমাইশ জারি করুন। পাস্তা উইথ চিকেন ফ্রাই, সাথে সেমাই। বাবার আদেশ শিরোধার্য। কিচেনে অরুণ দক্ষ হাতে রান্না করতে ব্যস্ত। ছোট ভোর তাকে হাতে হাতে সাহায্য করছে। পাতাবাহার কেবিনেটের উপর বসে সসের বোতল দখলে নিয়েছে, দেবে না সে। পাতা মেয়েকে নিয়ে পাশে বসে আছে। মেয়ে ঘুমিয়ে আছে। বিছানায় শুইয়ে দিলে উঠে যায়, কোলেই ঘুমাবে সে। পাতা চুপচাপ বাবা ছেলের কর্মকাণ্ড পর্যবেক্ষণ করে। কি সুন্দর করে রান্না করছে বাবা ছেলে। বাবা হুকুম করছে, ভোর এটা আনো ওটা আনো। ভোর উৎসাহের সঙ্গে এনে দিচ্ছে। পাতার ভালো লাগে। মেয়েটা বড় হলে সেও বাবার হাতে হাতে কাজ করে দেবে। আর পাতা আছে তো তাদের রান্না করা খাবার খেয়ে প্রশংসা করে বাহবা দিতে। পাতা হাসে। হঠাৎ কিছু মনে পড়তে পাতার হাসি চওড়া হয়। সে গলা পরিষ্কার করে ভোরকে ডেকে বলে, ভোর, তুমি জানো তোমার বাবা একটা ঘোর ষড়যন্ত্র রচনা করেছে? ভোর অবুঝ চোখে চায়। না সে আম্মুর প্রশ্ন বুঝতে পেরেছে, না সে বাবার রচনার কথা জানে। সে অবুঝ ভঙ্গিতে মাথা নাড়ল। অরুণ পেঁয়াজ কুচি কড়ায় ফেলে পাতার দিকে চায়। ভ্রু উঁচিয়ে ইশারা করে। পাতা তাকে ভেঙচি কেটে ভোরকে বলে, তোমার বাবা একটা গুলবাহার খুঁজে বেড়াচ্ছে। ভোর বাবার দিকে তাকিয়ে বলে, আব্বু, গুলবাহার কি? তুমি ওটা খুঁজে কি করবে? কি আর করবে, তার সাথে সংসার পাতবে। আমরা তো পুরনো, তাই না? পাতা তেরা গলায় বলে। অরুণ ছোট ছোট চোখে চায়। এই না হলে মেয়ে মানুষ ভালোবাসার কথা বলেছে সেটা মনে রাখেনি, একটু বাঁকা কথা বলেছে সেটাই টেনে হিচড়ে বড় করছে। ভোর হা করে বাবার দিকে তাকিয়ে থাকে। অরুণ ছেলের মুখটা বন্ধ করে দিয়ে বলে, ড্রেসিং টেবিলের সামনে দাঁড়ালে একটা দুষ্টু মিষ্টি সারপ্রাইজ পাবে, জলদি দৌড়ো। পাতা চোখ বড় বড় করে চায়। ভোর সারপ্রাইজের কথা শুনে 1 সেকেন্ডও দাঁড়ায় না, চলে যায় এক দৌড়ে। তার পেছনে পাতাবাহারও দৌড় লাগালো। ভোর ড্রেসিং টেবিলের সামনে দাঁড়ালে আয়নায় নিজ প্রতিবিম্ব ব্যতীত কোনো সারপ্রাইজ দেখতে পারে না। আব্বু তাকে বোকা বানালো। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।